হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ফুলকপির পকোড়া তৈরি। ফুলকপির এই পকোড়াটা সবাই কম বেশি পছন্দ করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি এরকম করে কেটে নিয়েছি। আমি ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই এগুলো ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ফুলকপিগুলো আমি হালকা সেদ্ধ করে নেব, সেজন্য আমি একটি প্যানে পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো আমি একটু নেড়ে চেড়ে এগুলো 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে গরম পানি করে ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন। এতে করে ফুলকপিগুলো 40% মতো সেদ্ধ হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় ফুলকপিটা সেদ্ধ করে নিলে ভালো হয়, তাহলে এটা ভিতরে ভালোভাবে সেদ্ধ হয়। ফুলকপিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার পকোড়ার জন্য একটি বাটিতে 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1/3 চামচ গোলমরিচের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 চামচ ধনিয়া গুঁড়া, 1/3 চামচ জিরার গুঁড়া ও 1/2 টেবিল চামচ চাট মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি যেহেতু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তাই এখন লবণের পরিমাণটা খুবই অল্প লাগবে। এবার অল্প পরিমাণ পানি দিয়ে মিশ্রণটিকে আমি মেখে নিব। মিশ্রণটি খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমার মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। এবার আমি ফুলকপিগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পকোড়াগুলো একে একে দিয়ে দিব। পকোড়াগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। খুব কম আঁচে ভাজলে এগুলো বেশি পরিমাণ তেল টেনে নিবে এবং বেশি আঁচে ভাজলে এগুলো পুড়ে যাবে। তাই আঁচটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। পকোড়াগুলো কিছু সময় ভাজার পর এগুলো আমি নেড়েচেড়ে উল্টে দিব। এতে করে পকোড়াগুলো সব দিক থেকে ভালোভাবে ভাজা হবে। পকোড়াগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, তাই এগুলো ভাজার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আমি 5 থেকে 7 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। পকোড়াগুলো এরকম করে আরও কিছু সময় ভাজার পর আমি আবার একটু নেড়েচেড়ে দিব। আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। দেখুন তৈরি হয়ে গেছে মুসমুসে ফুলকপির পকোড়া। কালারটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। ফুলকপির পকোড়াটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ফুলকপির এই পকোড়াটা বিকালের নাস্তায় বা মেহমান আসলে ঝটপট বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।